ডু নট ক্রস ইউর লিমিট। আপনি যাকে চেনেন না জানেন না তার ব্যাপারে এরকম কমেন্ট করতে পারেন না আপনি। দিস ইজ জাস্ট নট ডান। আকাশ না, আকাশে তো চিৎকার করছে কেন? একদম পাকামি করবে না, চুপচাপ কাজ করো। মানে বাইরে এত বড় একটা ঝামেলা হচ্ছে আর আমি যাবো না? যাবে না, যাবে না কেন না? না যেই ঝামেলার গন্ধ পেয়েছে অমনি স্যার কাজকর্ম ফেলে দৌড়ে পালানোর ধান্দা। চুপচাপ কাজ শেষ করো, তাড়াতাড়ি চলো চলো। আরে বসো। আকাশ বেটা, কি হয়েছে? তুমি এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে মম, উনি মাটির ব্যাপারে যা তা বলে যাচ্ছেন, না জেনে শুনে। বলেছে তো বলেছে, তাই বলে তুমি মার্গারেটের সঙ্গে এইভাবে বিহেভ করতে পারো না? 100 বার পারি মম। উনি বাইরের লোক হয়ে আমাদের ফ্যামিলি ম্যাটারে না গলাবেন কেন? মানে ওয়াই? মার্গারেট বাইরের লোক, বেশ। তুমি যখন এইভাবে বলছো, আমারও তাহলে কিছু বলার আছে তোমার। এদিকে এসো প্লিজ। কি বললে তুমি? মার্গারেট বাইরের লোক? হ্যাঁ বাইরের লোক, তবে আর যাতে বাইরের লোক না থাকে আমি সেরকমই কিছু একটা করতে চাই। মানেটা খুব সিম্পল বেটা। আমি চাই তোমার জীবনে আবার খুশি ফিরে আসুক। আমি চাই তোমার লাইফটা আবার ভালো হোক, সেটেলড হোক। আমি চাই তুমি বিয়ে করো মার্গারেটকে। মম, তুমি এটা ভাবলে কি করে মম? কি বলছো নাকি? বেটা এইভাবে কেন রিঅ্যাক্ট করছো? ইউ আর মাই সান। আমি তোমার জন্য ভাববো না? আমি তোমার ভবিষ্যতের কথা ভাববো না তো কে ভাববে বলো তো? দেখলে তো আমি ঠিক বুঝেছিলাম, মিলল তো আমার কথা। ভাই এরকম কি সত্যি হবে নাকি? দেখো তোমার আমার হাতে কিছু নেই, তবু দেখি না জল কতটা গড়ায়। সরি ফর দ্য ইন্টারাপশন। আমার বিশ্রী নাকটা এই অসময়ে গলাতেই হলো মেজে বৌমা। তুমি আকাশকে ছেলে বলে মনে করো, খুব ভালো কথা, তার ভালো চাও, সেটা আরো ভালো কথা। কিন্তু একটা পরিণত ছেলের ওপর কোনো বিশেষ ব্যাপারে জোরজার করাটা অন্যায়। সেটা দয়া করে করো না, ওকে সময় দাও। এই অ্যাডভাইসগুলো মানে আপনার এই নোবেল ভাবনাগুলো আপনার মেয়ের জন্য তুলে রাখলে পারতেন তো, কাজে দিত। আমার আর আমার ছেলের ব্যাপারে কথা না বললেই আমি খুশি হব বর্তমান। প্লিজ। তুমি হয়তো জেঠুমনির সাথে এরকমভাবে কথা বলছো কেন? আমি কোথায় খারাপভাবে কথা বললাম? আমি আমার ছেলের ভবিষ্যতের কথা ভাববো না? উনি উল্টে কি করে আমার ব্যাপারে কথা বলতে পারেন? উনি কি করে? জোর করবেন না প্লিজ। মানে আকাশ ইজ নট ইন্টারেস্টেড, তাহলে আমার মনে হয় মম প্লিজ লিসেন, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি জীবনে আর কোনোদিনও বিয়ে করবো না, এন্ড দ্যাটস ফাইনাল। আকাশ, আকাশ কেন আপনি আমার ব্যাপারে এখনো কোনো খারাপ কথা শুনতে পারেননি ভাইরাস বাবু? কেন বের কথা শুনি এভাবে রেগে গেলেন? মাটি এখনো আপনার মনের কোথাও তো রয়েছে ভাইরাস বাবু। এত রাতে কে আবার রঙের কাজ করতেছে? গন্ধটা কি মা মা বাবা
থেকে আসতেছে নাকি? যা ভাবছি ঠিক তাই, বন্ধ ঘরের ভেতরেই প্ল্যানিং চলতেছে। আচ্ছা, তোদের এত বড় সাহস, তুই আমার অস্ত্র চুরি করতে এসেছিস? কথা বলছি গো মূর্খ, তোদের মৃত্যু ভয় নেই? তোদের বিনাশ আসন্ন। তোরা যেই অস্ত্র চুরি করতে এসেছিস, এবার সেই অস্ত্র দিয়ে আমি তোদের বধ করব। ভুল 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 হয়ে গেছে ভগবান, ভুল হয়ে গেছে। ক্ষমা করে দাও ভগবান, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর করবো না। হাসবেন চলো, আর করবো না। খবরদার, খবরদার, যদি তোরা এখান থেকে এক পাও নড়েছিস, তাহলে কিন্তু তোদের মাথায় এবার বাজ পড়বে। মা মা ক্ষমা করে দাও মা, আর হবে না। ক্ষমা করে দাও স্যার, ক্ষমা করে দাও। আমি ভুল আর কোন জীবনও করবো না মা। ভুল করা তো দূরের কথা, ভুল করার কথাও ভাববো না মা। ক্ষমা করে দাও। যাই যাই। অসম্ভব। তোরা যখন অন্যায় কাজ করতে এসেছিস, তখন তোদের শাস্তি তো এবার পেতেই হবে। তোরা 108 বার কান ধরে উঠবোস করবি। যদি 108-এর একটাও কম হয়, তাহলে কিন্তু তোরা মুখে রক্ত উঠে মরবি। 108 বার? ভেদ বমি করে মরতে চাস? মুখে রক্ত উঠে? করবো করবো, 108টা করবো, সাড়ে করবো। চলো শুরু করি। ক্ষমা করে দাও মা। 36, 37। হাসবেন তাড়াতাড়ি। চলে এসো। করতে থাক, করতে থাক, আর গুনতে থাক। 108 বার, একটাও কিন্তু কম হলে চলবে না। হাসবেন, বলছি তুমি যে বললে যে ঠাকুর নাকি আমাদের পাপের হিসাব রাখছে না, ওই এটা কি? এখন যেটা করছো তাতে করো, সাড়ে করো, পাপের হিসাব পরে দিচ্ছি। 108 বার বলেছে করতে, 108 বার। এমন না পাপ দেবে, রক্ত বমি। 42, 43। উঠবস করছো কেন? এই এগুলো কি? মায়ের হাতে ডুপ্লিকেট অস্ত্র। কেসটা কি মামা? চোর এসেছিল, আমরা না এলে না সাড়ে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে দিত। চোর সেটা তো বুঝলাম, কিন্তু বলছি ইয়ে কি হলো? কান ধরে উঠবস করছো কেন? মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি? দাঁড়ান,
কান্দুর উঠবোস করছো কেন? হ্যাঁ আরে বাবা, কান্দুর উঠবোস করছি, মা রেগে গেছেন। 108 বার উঠবোস করলে তবে মা শান্ত হবেন। এই যে নাহলে তো এত বড় একটা বাড়িতে অন্যায় হয়ে যেত, চুরি হয়ে যেত। তাই মাকে শান্ত করতে 7:30 108টা উঠবোস করছি। এই এই শুরু কর। তুমি না, তোমায় করতে হবে না, আমি করছি। কটা হলো জানো? কত হলো? 60 বোধহয়। এবার দেখ কেমন লাগে। বাবা মঞ্জু, বোটানিক্যাল গার্ডেন একবারে। কিন্তু যদি দরকার লাগে ভাড়া ঘরে কিন্তু আরো আছে। হ্যাঁ বড়দা ভাই, আমি নিয়ে নেব। বলছি আন্টি, এখানে কেন হঠাৎ তোমরা কুক করছো গো? আই মিন কিচেন থাকতে সবাই বাইরে এসে রান্না বান্না হঠাৎ। ঠাকুরের ভোগ রান্না হবে তো, সেটা রান্নাঘরে মানে কিচেনে করা যায় না। ও আচ্ছা আচ্ছা, আই সি। কিচেনে মাছ মাংস সব রকম রান্না হয়, আর ঠাকুরের ভোগ নিরামিষ, ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, সেই জন্য এখানে রান্না হবে। এই যে শব্দটা বললে একবারে মানে গোলে জল হয়ে গেলাম। মানে ভোগ, দিন বাদে ভোগের খিচুড়ি খাবো বে দেখি। বাস, থ্যাংক ইউ। এত সবজি ফল এগুলো, এসব দিয়ে কি হবে? ভোগ রান্না হবে, আমি নিজে হাতে রান্না করব। আর ডার্লিং, আমি ঠিক করেছি এই বছর শুধু আমাদের বাড়ির জন্য নয়, পাড়ায় যত বাড়ি আছে আমি ভোগটা ডিস্ট্রিবিউট করব নিজে রান্না করে। কি বলছো মেস্তি ভাই? পাড়ার প্রত্যেকটা বাড়িতে ভোগ পাঠানো হবে? তাহলে তো সে অনেক আয়োজন করতে হবে। আমি একা হাতে এত কিছু কি করে করব? বর্দি ভাই থাকলে হয়ে যেত, কিন্তু বর্দি ভাইও তো বাপের বাড়ি গেছে। তুমি বাংলা ভাষা বোঝো না? বললাম তো আমি করব সবটা, সব কাজ সব রান্না আমি করব একা হাতে, বুঝেছো? বাংলা কথায় না বলছি যে মানে তুমি একা? এক্স্যাক্টলি, আমি একা। পারবে? ওমা, না পারা কি আছে ডার্লিং? আমার পরিবারের মঙ্গলের জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি এইটুকু করব না? আমি সব পারবো। আর তাছাড়া মার্গারেট আছে তো, ও আমায় হেল্প করে দেবে। কি মার্গারেট, হেল্প করে দেবে তো আমায় একটু? শিওর আন্টি। শাশুড়ি ম্যাডাম নিজে থেকে এত বড় একটা দায়িত্ব নিতে চাইতেছে, এমনি এমনি তো না, নিশ্চয়ই ওনার কোনো মতলব আছে। আচ্ছা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করবে বলো তো? মঞ্জু, যাও, পুজোর ওদিকে অনেক কাজ বাকি, যাও। আর বড়দা, আপনি আপনার ভাইকে নিয়ে ভেতরে যান, আপনারা একটু রিল্যাক্স করুন, গল্প করুন। ডার্লিং, যাও না, একটু বড়দার সঙ্গে টাইম স্পেন্ড করো, দেখবে তোমারও ভালো লাগবে, মনটাও হালকা হবে, শরীরও বেটার হবে। আর তোমরা বড়দা, আপনি আর ভাই মিলে একটু সন্ধি পুজোর দিকটাও দেখে নিন। হ্যাঁ, ওখানে সব আয়োজন কত দূর এগুলো, যান। চলো চলো, মা দুর্গার কি আশীর্বাদ। যাও, দাঁড়িয়ে রইলে কেন? আন্টি, আন্টি তুমি এত কিছু কুক করবে একা? তোমার কি মাথা খারাপ নাকি? আমি সবটা অর্ডার করব। আরে ওদেরকে এমনি বললাম, ওদের এটা বোঝানোর জন্য যে আমি কত খাটছি, যাতে সবাই একটু আমার ফরে চলে আসে, একটু সিম্পাথি গেইন করার জন্য। তাহলে কি আকাশকে আবার বিয়েটা করার জন্য কনভিন্স করাটা আমার পক্ষে ইজিয়ার হয়ে যাবে, সবাই যদি একটু আমার দিকে থাকে, বুঝতে পেরেছো? আফটার অল আকাশের সঙ্গে তোমার বিয়েটা তো দিতেই হবে। ঠাকুরের ভোগ অর্ডার করা হবে? না না, তা হতে পারে না একদম। কিন্তু আন্টি বলছি, এত কিছু খাবার অর্ডার করলে কি একসঙ্গে আসবে? আই মিন পুজোর দিন বুঝতেই পারছো, এতগুলো খাবার আমার মনে হয় একটু কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা। বাট ডোন্ট ওয়ারি, আই ক্যান সাজেস্ট ইউ সামথিং। আই নো আ পার্সন, সে একেবারে দারুণভাবে সব কিছু কিন্তু নিজে হাতে করে দিতে পারে, মানে তাকে যদি দায়িত্ব দেওয়া হয়। আর আমি নিজে দায়িত্ব নিয়ে ওনার সঙ্গে সব কিছু কথা বলে নেবো, সেটা আপনি একদম চিন্তা করবেন না। সে করে দিতে পারবে, তুমি শিওর? শিওর। আপনি যান না, আপনি একটু চিল করুন। ঠিক আছে, তাহলে তুমি একটু দায়িত্ব নিয়ে এটা করে দাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো কাজের মেয়ে দেখছি।
একটু দায়িত্বটা নিয়ে নাও। হ্যাঁ, এটা আজ বুঝলেন শাশুড়ি ম্যাডাম? ঠিক করে লাগালি? পারফেক্ট। সব ঠিকই আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই দেখো সব তৈরি। এই যে দেখো সবজি আছে এখানটাতে, চাল আছে, মশলা আছে, আলু আছে। আর যদি কিছু লাগে তুমি একবার দেখে নাও। হ্যাঁ মাটি, আর দেখে নাও এখানে বাসনগুলো সব রয়েছে, মানে হাঁড়ি করা সব, এভরিথিং ইজ ডান। একবার ভালো করে দেখে নাও আর মিলিয়ে নাও। হ্যাঁ সব ঠিক আছে গো। এই দিকটায় তো মনে হয় বিশেষ কেউ আসে না, বলো? যাই হোক, আমি তাড়াতাড়ি কাজটা সারি ফেলি। কিন্তু মাটি, যে তুমি একা সবকিছু পারবে তো? ওরে বাবারে, তোমরা চিন্তা করতেছো কেন? আমি সব পারবো। তোমরা বরং পূজার ওখানে যাও, আর খেয়াল রেখো যেন এই দিকটা কেউ না আসে। যাও যাও, তোমরা যাও। ঠিক আছে তুমি করো। মাটি, অল দ্য বেস্ট। ধন্যবাদ, থ্যাংক ইউ। भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैलसुते सुरवर वर्षिणि दुर्धर दर्शिणि दुर्मुख मर्षिणि हर्षरते त्रिभुवन पोषिणि शंकर तोषिणि त्रिंवशमोषिणि घोषरते तनुजनि रोषिणि दितिसुत रोषिणि दुर्मद शोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुर मर्दिनि रम्य कपर्दिनि शैलसुते। মাটি, বলছি এই ক্যামেরাটাই লাস্ট তো? হ্যাঁ, এটাই বাকি আছে, আর নাই। তোমরা বাকি ভোগগুলো জায়গা মতো রেখে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ রেখে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। না, তোমাদের আর আসতে হবে না, আমি চলে আসবো। তোমরা পূজার ওখানে থাকো না, আমি রেখে দেবো। ঠিক আছে, যাও, তোমরা যাও। হ্যাঁ আন্টি, বলো। কি হলো? ভোগ রান্নার গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় বললাম না, শি ইজ আ প্রফেশনাল। সব রান্না করে দিয়েছে, একদম চিন্তা করো না তুমি। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। রান্না তো এখানে হওয়ার কথা, গন্ধটা ওই দিক থেকে আসছে কি করে? ওকে ওকে। দাঁড়ান, এই রে, ভাইরাস বাবু এখানে কি করে এলেন? দাঁড়ান, পালাবেন না একদম। কে আপনি বলুন, এদিকে তাকান। ইনি কে? মাটি মনে হচ্ছে। কি হলো? কি সবাই ডাকছে? আরে মেয়েটা কোথায় গেল? আরে মেয়েটা এক্ষুনি তো, মেয়েটা যে ছিল সেটা কোথায় গেল? তুই এখানে মেয়ে কোথায় পেলি ভাই আবার? হ্যাঁ, কই মানে? আমি কোনো দেখতে পাচ্ছি না। আরে এখানেই তো দাঁড়িয়ে ছিল, তোর মেয়ে দেখতে পাচ্ছি কোনো? কি বলছিস? এই তো ছিল। কোথায় ভাই, ব্যাপারটা কি বলতো? তোমরা খিদে পেয়েছে, আর খিদে পাওয়াতে ভুলভাল দেখছিস। ঠিক আছে, চল খেয়ে নিবি, চল ওদিকে চল। আরে কি না, ওদিকে না, এদিকে চল, চল খেয়ে নিবি। ভোগ ভোগ ভোগ, চল। কেউ লজ্জা করে খাবে না, সবাই পেট ভরে খাও। ফুলকি, তোমার তো এটুকু তো হবে না, আর একটু দি। আমি নিজে হাতে প্রত্যেকটা ডিশ তৈরি করেছি। আমার কিন্তু সবার রিভিউ চাই, কেমন হয়েছে। দাও মার্গারেট, দাও এখানে দাও।
লজ্জা পাবে না বারবার বলছি? নিজে হাতে সবটা রান্না করেছি তো, আমরা কিন্তু প্রত্যেকের রিভিউ চাই আলাদা আলাদা করে। ডার্লিং কেমন হয়েছে বললে না তো? ও হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, রিয়েলি গুড। থ্যাংক ইউ। মেজদি ভাই, তুমি যে বলছিলে পাড়া প্রতিবেশী সবার বাড়িতে ভোগ পাঠাবে। হ্যাঁ পাঠাবো তো, আমার খেয়াল আছে, সব প্যাক করা আছে। তোমাদের খাওয়া হয়ে যাক, তারপরে তো কিছুজন বাকি আছে, তাই না মাগরেট? এই দিকটা মিটে গেলে ওদেরকে পাঠাবো খাবার। সত্যি দিদি, তুই যেটা কি বানিয়েছিস স্যাটা স্যাট, মানে ভোগ খাচ্ছি না অমৃত খাচ্ছি বুঝতেই পারছি না। ইটস ডিলিশিয়াস। দিদি ভাই, তুমি একা হাতে এত কিছু কি করে করলে গো? বললাম না, আমার সংসারের জন্য, আমার সন্তানদের জন্য আমি সব করতে পারি। অবশ্য পুরো একা হাতে করেছি বলাটা হয়তো ভুল হবে, কারণ এই মেয়েটা মার্গারেট, ও কিন্তু আমায় খুব হেল্প করেছে। ও না থাকলে আমি জানি না কতটা কি করতে পারতাম। আমি এতটা ভাবছি আমার সন্তানদের জন্য, তারাও যদি একটু আমার কথা ভাবতো। এত বছর পর আমাদের বাড়িতে পুজো হচ্ছে মা। তুমি চলে যাওয়ার পর এই প্রথমবার অষ্টমীর দিন নিজে হাতে রান্না করে তুমি সবাইকে ভোগ খাওয়াতে। আর আমি রান্নাঘরে ঢুকে তোমাকে বিরক্ত করতাম, আর আজকে তোমার কথা খুব মনে পড়ছে মা।